জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসংখ্য সাহাবা ইজমান শুয়ে রয়েছে, ওদের কবরের উপরে একটা পাথর। বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন, কারণটা কি? ওরা কি বিশ্বনবীর সাহাবীদের চাইতে দামি? বিশ্বনবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে, ওদের কবরের মধ্যে একটা পাথর। যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো, কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমলের। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা ওলিরা কিভাবে জান্নাতে নেবে? এই বেটা গাঁজাখোর, বেটা বদমাইশ, কোরআন নাই, হাদিস নাই, ফরকালের চিন্তা নাই, আইসাই কয় আমরা মাজারের ভক্ত। ওলি তোমরা মাজার ভক্ত, মাজার পূজারী, ওলিদের ভক্ত না। তোমরা শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানের অনুসারী না, তোমরা শয়তানের অনুসারী। ৯৬% মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে শায়েস্তা করা। এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা আবু জেহেল। আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই, অত্যন্ত দুঃখ লাগে। আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেলবাজ সুশীল সমাজ বাইরেছে, মাজার ভাঙছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন মাজার ভাঙছে? আরে ভাই, কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ। আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী, আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন? আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে গুটি গুটি করে দেওয়া। এখানে উগ্রবাদের গন্ধ পাও, মৌলবাদের গন্ধ পাও, তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো। এই মাজার পূজারীরা আসো, আমি বসবো তোমাদের সাথে। যদি কোরআনে জায়েজ দেখাইতে পারো মাজার, আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব। অতএব তোমাদের এই ভণ্ডামি, তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা। তোমরা তাদেরকে আবু জেহেল বলছিলা। অর্থাৎ এজিদ যখন হাসান হুসেনকে, যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে, তখন অনেক নামদারি আলেম ছিল, এরা জালেম। আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই। আমি মনে করি, আল্লাহর কসম খাইয়া বলতে পারি, আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। কোন পীর, কোন বাবা, কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না। আমরা একটা পাকা চুলকে বাঁকা করতে পারবে না কোন অলিমিয়া। আমরা অলিদেরকে সম্মান করি কেন? তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে, এই জন্য আমরা অলিদের সম্মান করি। এখন মাজার বাংলা কি শাহজালালের ইতিহাস মুছা যাবে? শাহপরানের ইতিহাস মোছা যাবে? মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না, শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে, আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদাদহি নাস্তিকদের। মিয়া, কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে? শাহজালাল, শাহপরান, ৩৬০ জন যে অলি আছে, প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। আর যারা মাজারের মধ্যে সেজদা দেয়, পূজা করে, এদের সম্পর্ক ইবলিস শয়তানের সাথে। এরা শয়তান, এরা বাটপার, এরা ধোঁকাবাজ। কি হচ্ছে? শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই, কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে। আজকে আমি মুসলমান, যেই দেশে মুয়াজ্জিন